প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের টাঙ্গাইলের সাথে যার হৃদয়ের নিবিড় সম্পর্ক, সেই স্থায়ী কমিটির অন্যতম নেতা জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আপনাদের গোপালপুর, ভুয়াপুর এবং টাঙ্গাইলের আর এক কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা গর্ব করি, জনাব সুলতান সালাউদ্দিন টুকু সহ জাতীয় নেতৃবৃন্দ, এবং এখানে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি হাসানুজ্জামান শাহিন সহ প্রিয় গোপালপুরবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই সালাম পিন্টুর মুক্তিতে শুধু গোপালপুর, ভুয়াপুর নয়, টাঙ্গাইলের সকল জেলা, উপজেলায় গ্রামে গঞ্জে যে স্বতঃস্ফূর্ততা তৈরি হয়েছে এবং সালাম পিন্টুর যে ইমেজ, এই ইমেজকে কাজে লাগিয়ে আগামী দিনে টাঙ্গাইল জেলা বিএনপি সহ ঐক্যবদ্ধ বিএনপির মধ্য দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে টাঙ্গাইলের 8টি আসনে আমরা ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনবো, এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি শুধু বলতে চাই যে আব্দুল সালাম পিন্টুর, যিনি আমাদের মধ্যে ফিরে এসেছেন, মহান রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জমরক খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন গোপালপুরের এক কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা জনাব নাসির উদ্দিন নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এক সময়ের প্রখর ছাত্র নেতা, আমাদের আপনাদের সকলের সুপরিচিত সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট বাবু চিত্তরঞ্জন দাস নুপুরদা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মহিলাদের টাঙ্গাইল জেলার নেত্রী মমতাজ করিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ভুয়াপুর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিম ভাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব হাসানুজ্জামান শাহিন ভাইকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত গোপাল